আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে আমি মুর্শিদ নামে ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কুইলা আল্লাহর কাছে শরম নাই আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ হাইরে মুর্শিদ নামে এত জালা বাজার নামে এত জালা কারে কই খোলিয়া গঙ্গ বুঝলে কি আর পাইতাম প্রেমের জালা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে বলে আমরা এতক্ষণ জিকির করলাম একজনের তিনি কি এ মুসলমান ইমানদার আল্লাহ তাআলার জিকির করার আজকের মাহফিলে আসার মাথার মধ্যে টুপি লাগানোর শরীরে পাঞ্জাবি লাগানোর মুখের মধ্যে দাড়ি লাগানোর একটাই মাত্র কারণ কি যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি জবাব দিবেন হুজুর একটাই তো মাত্র আশা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত আমরা করি মহান রবকে খুশি করার জন্য রবকে খুশি কইরা জান্নাতে যাওয়ার জন্য কথা কন্না ঠিক কিনা মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায় বাতাসের মানুষ
মানুষ কেন এমন কষ্ট পেয়ে মারা যায়? এটা তো অবশ্যই একটা কারণ আছে। এমন কষ্ট পেয়ে যারা মারা যায় তারা মুমিন হয়ে মারা যায় না, মুত্তাকি হয়ে মারা যায় না, আবেদ হয়ে মারা যায় না, মুসলিম হয়ে মারা যায় না। হুজুর, ইমানদার বান্দা, মুমিন বান্দা, আবেদ বান্দা, নামাজি বান্দা, সলে বান্দা কেমনে মারা যায় আপনি একবার আমাদেরকে বুঝিয়ে দেন না। নবী আমার বলে, এ দুনিয়ার ইমানদার শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনে কোন ইমানদার যখন ইন্তেকাল করবে, কোন নামাজি যখন ইন্তেকাল করবে, কোন মুত্তাকি যখন ইন্তেকাল করবে, কোন মুসলিম যখন ইন্তেকাল করবে, কোন মুবাদ্দাল যখন ইন্তেকাল করবে, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা একবার দুইবার তিনবার না, আমার আল্লাহ আজরাইলকে 4 বার প্রেরণ করবে। ওই 4 বার আজরাইল বান্দার সামনে আসার পর বান্দার রূহটা আজরাইল নিতে পারবে না। চিন্তা করে দেখেন রে বাতেশ্বর এলাকার মানুষ, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার আপনার কাছে আসবে কিন্তু রূহ নিতে পারবে না। যদি আপনি মুমিন হন, মুত্তাকি হন, এবার আপনারা বলেন আমরা সবাই মুমিন মুত্তাকি হয়া আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে উপস্থিত করতে চাই কি চাই না? যদি চান বাবা, আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে নিয়ে মুহাব্বত একটু আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ে না, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله। আপনারা বলেন নবীদের উপর দুরূদ শরীফ পড়লে লাভ আছে না? নবীদের উপর স্বয়ং দুরূদ শরীফ পড়েন একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে আরেকবার ডাকবেন আল্লাহ। বলেন নবীদের উপর দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় কে? নবী আমার বলেন, উম্মত তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যে উম্মত, আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ লাগায় দিবে, গাছ লাগায় দিবে। ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব উম্মতে মুহাম্মদীর আমলনামায় দেওয়া হবে। এই জন্য জবানকে কেউ বন্ধ না রাখা মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, যাহা সাহাবীরা আতর রূপে করবেন সদা ব্যবহার। আল্লাহুম্মা
মোহাব্বত মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা কালমা লা ইলাহা পড়ে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া আমরার নবী ইমানের ইমান লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ হইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতে নিজ নিজ কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটাকে আমার মুর্শিদের দিকে মোতাজ্জ করে দিবেন। যে যার যার মুর্শিদকে পীর তরিকার ইমামদেরকে স্মরণ করে তাদের কলবটা আমার নবীর সাথে মোতাজ্জ হয়ে যাবে। এই লতিফে কলবের কানেকশনের মাধ্যমে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় বান্দার জন্য জান্নাত অবধারিত। ও মুসলমানের একটু এবার অন্তরের কানটা লাগিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। ওই জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতে যাবেন আপনি অনেক পরে। জান্নাতে যাওয়ার আগে আপনি দুনিয়াতে সাকরাতুল মাউতের বিছানায় শোয়া লাগবে। সাকরাতুল মাউতের বিছানার পরে আপনার একটা স্টেশন আছে যেটার নাম কবর। ওই কবরের পরে আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা বড় মারাত্মক, সেটা হলো হাসরের ময়দান। হাসরের পরে আরেকটা জায়গা শেষ হওয়ার মুহূর্তে ওই জায়গাটার নাম হলো মিজান। মিজানের পরে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের পরে দুইটা জায়গা, ডান দিকে জান্নাত এবং বাম দিকে জাহান্নাম। আপনি জান্নাতের আশা অনেক আগে করতেছেন, আগে একটা বার চিন্তা করেন না সাকরাতুল মাউতে আপনার কি অবস্থা হবে, কবরে আপনার কি অবস্থা হবে, হাসরে আপনার কি অবস্থা হবে, মিজানে আপনার কি অবস্থা হবে, ফুলসেরাতে আপনার কি অবস্থা হবে। এবার আপনি যদি এই বিষয়গুলো জানতে চান আর বুঝতে চান, আপনি একটু সহজসাধ্যভাবে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে মানুষ আছে দুই প্রকার, একটা হলো ইবাদতকারী আবেদ বান্দা, আর একটা হলো ইবাদত না করার নরমাল বান্দা। এই দুই প্রকার বান্দা, এক জাত হবে জান্নাতি, আরেক জাত হবে জাহান্নামী। আমি আমার কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করতেছিলাম, আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। তার মধ্যে সর্বশেষ যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামী, মানে জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ গো, আপনি কেন এক রকম না বললেন? তাহলে কোনটা ভালো তার একটা উদাহরণ বলেন না। আল্লাহ বলে এ বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফল কাম, যারা জান্নাতের অধিবাসী তারাও হলো সফল কাম। হুজুর, দুনিয়াতে যারা নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত করে, পরের হক মেরে মেরে খায় না, সুদের টাকা ঘুষের টাকা খায় না, এই মানুষগুলা জান্নাতি হবে।
কিন্তু যারা নামাজ আদায় করে না, তারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তাদের কলব মরে গেছে, তাদের রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এদের অবস্থাটা একটাবার আমাদেরকে জানান করে দেন না। ওই সাকরাতুল মাউতের বিছানায় আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনার মা আপনার পাশে থাকবে, আপনার স্ত্রী আপনার পাশে থাকবে, আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে। কিন্তু যখন আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে, তখন কিন্তু আপনার সবচাইতে কষ্টের একটা মুহূর্ত। ও মুসলমান, কেমন কষ্টের মুহূর্ত শোনো গো। এমন কষ্টের মুহূর্ত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে আপনার সামনে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে পাঠিয়ে দিবে। যেই ফেরেশতাদের চোখগুলা নীল রঙের, দেখায় আপনি ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবেন। হায়রে যুবক, এ বাতেশ্বর পদুয়ার পাহাড় এলাকার, আজকে এই বাতেশ্বরের মহিষপুকুরি এলাকার আশেপাশে এলাকার যুব সমাজ আপনারা যারা যারা বয়ান শ্রবণ করতেছেন, একটা বার অন্তরের কানটা লাগিয়ে শোনেন। ওই মৃত্যুর বিছানায় যখন দুইটা ফেরেশতা আপনার আমার সামনে চলে আসবে, ওই ফেরেশতাদেরকে দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বেনামাজি একটা বান্দা, হারামখোর একটা বান্দা, পরের হক খানেওয়ালা একটা বান্দা, কবরে যাওয়ার পরবর্তী সময় তো অনেক পরে ওই বান্দাটা দুনিয়াতে থাকতে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এবার আপনারা বলেন, যে বান্দাটা বিছানায় প্রস্রাব পায়খানা করবে, এটা তো দুনিয়ার কোনো ভালো বান্দা না। আপনারা বলেন, এমন খারাপ মানুষ নামাজও পড়ে সুদের টাকা খায়, এমন মানুষ বাতেশ্বর এলাকায় আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। কথা কোন না? আছে না নাই? এমন সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলারে নিয়ে এলাকার মধ্যে সত্তার মাথা বুড়ির দায়িত্ব দেয়। কথা কোন না? আছে না নাই? মানুষের জায়গা দখল করে, পরের হক মেরে মেরে খায়, এমন লোকগুলা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার কাজ করে। না না না, এদের তো একটু লজ্জা থাকার প্রয়োজন। বলে, হুজুর কি বলেন, এদের লজ্জা থাকবে কেমনে? এরা পরের হক খাইতে খাইতে এদের অভ্যাস হয়ে গেছে। এরা মানুষের সম্পদ জুলুম করতে, দখল করতে করতে অভ্যাস হয়ে গেছে। না, যদিও শুরুতে শিরতে দেখতে তাদেরকে মানুষের মতো লাগে, আসলে তারা মানুষ না, এরা মানুষ নামের জানোয়ার। বলে, হুজুর এটা কেমন কথা বললেন? আমি বলি না রে, আমি বলি না। আপনার সেই চোখ নাই বিদে আপনি এখনো দেখেন না, আপনি এখনো বোঝেন না। বোঝার জন্য, দেখার জন্য আপনার এমন একটা চোখের প্রয়োজন। আমি আপনাদেরকে সেই চোখ হলে একজন মানুষের কথা বয়ান করে শোনায় দিব। তার আগে আমি আপনাদেরকে শোনাই একটা বেঈমান বেআমল বান্দাটার অবস্থাটা কি হয়, একটু মনোযোগ লাগায় শোনেন। বাতেশ্বর এলাকার বাবা, ওই বান্দা যখন এখানা করে দেয়, এবার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়। ওই বান্দা তার জবান দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইল এখন তুমি আমার রূহটা কবজ কইরো না, কারণ আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। দুনিয়ার মানুষ কোন জায়গায় মেহমান হয়ে গেলে যাওয়ার সময় সামান্য করে কোন হাদিয়া নিয়ে যায়। আমি যে কবরের মধ্যে যাব, আমার কবরের কোন সামান দেরি হয় নাই, আমার একটু সময় দাও, আমার একটু সুযোগ দাও। না না না, তখন কোনো সময় দেওয়া হবে না। আপনার যখন বান্দার দিকে তাকাইব, বান্দা যখন কথা বলার চেষ্টা করব, ওই বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকা পুরা কামড় পুরা যাইব, বান্দা বড় কষ্ট পাইব। ওই কষ্ট পেয়ে বান্দা যখন চুপ হয়ে যাবে, এবার বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর বিকট চেহারা, ওই চেহারাটা দেখা বান্দার চোখ একবার কপালের দিকে ঘুরে যাবে, বান্দার চোখ উল্টে যাবে। ওই বান্দাটা বড় হাই হুতাশ করতে থাকবে। মাহফিল কমিটি যদি শুনে থাকেন, আবার উপর নিয়ে আসে। আমি আমার ওয়াজ একটানা করব। আমার ওয়াজে কোনো দায় নেবে, আমার সময় সুযোগ আমি লস করি না। আমি মানুষ যতক্ষণ আছে এদেরকে আমি আমার ডাইরেক্ট ধারাবাহিক আলোচনা শোনাই। যদি আপনারা অল্প কিছুক্ষণ সময় যদি আমার এই ওয়াজটা চলে, কষ্ট হবে আপনাদের।
ওয়াজটা কি শুনতে আপনাদের ভালো লাগতেছে? একটু শুনেন কষ্ট করে। আমি তো আসছিলাম এদিকে, কোথায় যেন আদ্রানা কোথায় আসছিলাম না একবার, আমার মনে হয় একবার না দুইবার আমি আসছি। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কথাগুলো বলবো, আপনার ধারাবাহিকভাবে শুনবেন। কোরআন হাদিসের আলোচনা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। তবে মনে রাখতে হবে, আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করলাম আর 2-3টা কোরআনের আয়াত পড়লাম না, এটা দিয়ে কি ওয়াজ কামাইব? কথা বল, কামাইব? আমি এই জন্য আপনাদেরকে ডাইরেক্ট কথা সরাসরি বলছি। আমার ওয়াজের ধারাবাহিকতায় কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুক হয়, যে কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক সেটা আপনি মানবেন। আল্লাহ কবুল করেন, করেন আমিন। তাবারুকটা নিয়ে আইসা এখানে রাখতে কোন আমার ওয়াজ শেষ হবে, এরপরে তাবারুক আমার কাছে বেশি ভালো লাগতেছে। বাতেশ্বরের মাহফিলে আসার পর আমি দেখতেছি এলাকার মুরব্বি নেকেরাম যারা আছেন, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা মাহফিলে আছেন, এই জিনিসটা সবচাইতে ভালো। বহু এলাকার ভিতরে, বহু জায়গার ভিতরে মুরব্বীরা পোলাপান মাহফিল করে, মুরব্বীরা সায় দেয় না। আপনাদেরকে এটার জন্য আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, শুকুর গুজার, আল্লাহর পক্ষ থেকে জাযাকুমুল্লাহ কামনা করছে। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা প্রদান করুন। আজকের ওয়াজটা আপনাদের জন্য যেমন উপকারী, যুবকদের জন্য আরো উপকারী, মা বোনের জন্য আরো উপকারী। আল্লাহ কবুল করেন। জোরে পড়েন আমিন, আর মোহাব্বতে পড়েন আমিন। আমার মুসলমান শোনো,